वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवत प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गानुगामिनी भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये ओ ज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिन्धौ दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। आनन्दलीलामय विग्रहाय हेमावतीवत्स विसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। हे राधे ब्रज देवी के चलनिते हे नंद सुनकोत श्री गोवर्धन कल्पपादपतले कालिंदी वन्य कोत घोषन्तौ इति सद्गत भजपुरे खेदैर्महाव्याबलौ वन्दे रूप सनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तार्थं नमामि भक्तशक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वंशाकल्पतरुश्च सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरे कृष्ण सर्वाग्रे दंडवत महाराज। हाँ बोलুন। हरे कृष्ण दंडवत महाराज। আমি বিমলা মাতাজি বলছি দক্ষিণ বারাসাত থেকে। দণ্ডবত। কথা ধন্যবাদ প্রভু, বলতে হয় না, ক্লাসটা ধন্যবাদ। তো শুরু হয়ে গেছে। আর কেউ ধন্যবাদ জানাবেন না, সকলে মিউট করে রাখুন, আর কেউ বলবেন না। ক্লাস শুরু হয়ে গেলে আর কেউ ধন্যবাদ দেবে না। ক্লাস শুরু হওয়ার আগে যা ধন্যবাদ হবে হবে, পরে হবে। ক্লাস চালু হয়ে গেলে আর কেউ ধন্যবাদ দেবেন, মনে মনে ধন্যবাদ করবে। सर्वाग्रे परमाराध्यतम श्री श्री गौड़ीय गुरुवर्गेर श्री पाद पद्मे ऐतिक कृपा ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসের আজকের ৩রা আগস্ট 2026 আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের চতুর্দশ অধ্যায়ের কথা শ্রবণ করছিলাম। অন্তিম পর্যায়ে কালকে আমরা বিশ্রাম রেখেছিলাম, যেখানে আমরা গতকাল শুনেছিলাম যে মহাপ্রভু কিরকম ভাবে কখনো বাহ্য দশা, কখনো অর্ধবাহ্য দশা, কখনো উন্মাদ দশা, কখনো দশ দশা, এই রকম অবস্থা প্রাপ্ত হচ্ছিলেন। গতকাল আমরা শ্রবণ করেছিলাম যে চটক পর্বতে যখন সেখানে তিনি একটি অপূর্ব লীলা বর্ণন করছিলেন যে তোমরা কেন আমাকে এখানে ধরে নিয়ে আসলে। হ্যাঁ, আমি বৃন্দাবনে চটক পর্বতে সেখানে গিরিরাজ গোবর্ধনের উপরে কৃষ্ণ শ্যাম সুন্দর বংশীধ্বনি করছিলেন। চারিদিকে গিরিরাজ গোবর্ধনের চারিদিকে গোবস্ত্র চারণ চলছিল, সবাই গোবস্ত্র, তারা ঘাস খাচ্ছিল। আর আমি সেইখানে দেখলাম স্বয়ং সেই বংশীধ্বনি শ্রবণ করে সযূথ রাধারানী তারা সবাই সমবিবাহে সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই আমি লীলা দর্শন করছিলাম। সেই সময় তোমরা হঠাৎ কীর্তন কোলাহল করে আমাকে আমার সেই লীলা থেকে আমাকে বঞ্চিত করলে, এইভাবে বলা বলি করছিলেন। এমন সময় সেখানে কি হয়েছিল না, মহাপ্রভুর দুই পরম গুরুস্থানীয় পুরী পরমানন্দ পুরী এবং কেশব ভারতী তারা যখন আসলেন, তখন মহাপ্রভু সম্ভ্রমের সঙ্গে তিনি বাহ্য দশায় ফিরলেন এবং তাদেরকে বললেন আপনারা কেন এখানে আসলেন, আমাকে ডাকলে তো আমি যেতে পারতাম। তখন মহাপ্রভু দৈন্য করে বলেছিলেন। তো তারা দুজনে বললেন কি
যে আমরা তোমার নৃত্য দেখবার জন্য এখানে এসেছি। এই কথা শুনে মহাপ্রভু লজ্জিত হলেন। লজ্জিত হইলা প্রভু পুরীর বচনে, সমুদ্র ঘাট আইলা সব বৈষ্ণবের শনে, স্নান করি মহাপ্রভু ঘরেতে আইলা, সবা লইলা মহাপ্রসাদ ভোজন করিলাম। এই পর্যন্ত আমরা গতকাল বিশ্রাম রেখেছিলাম। এই তো কহিল প্রভুর দিব্যন্মদ ভাব, ব্রহ্মাও কহিতে নারে যাহার প্রভাব। আজকের যে কথা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, মহাপ্রভুর দিব্য উন্মাদ যে লীলা, যে উন্নত অজ্জ্বল রস মহাপ্রভু জগৎকে দিয়েছিলেন আস্বাদনের ছলে, সেই লীলারস আমরা অযোগ্য হলেও আমরা গুরুবর্গের কৃপায় কৃষ্ণদাস ত্রিপুরাজ গোস্বামী পাদ তিনি কৃপা করে আমাদেরকে এ বিন্দু পরিমাণ হলেও আমাদেরকে আস্বাদন করবার জন্য তিনি দিয়েছেন। তবু আমরা বুঝতে পারি বা না পারি, তিনি কৃপা করে বলেছেন শুনিতে শুনিতে সেহ, শুনতে শুনতেই একদিন কৃষ্ণের চরণে প্রেম ভক্তি অর্জিত হবে। তো সেখানে রঘুনাথ দাস কর্তৃক স্বগ্রন্থে প্রভুর এই লীলা বর্ণিত রয়েছে। চটকগিরি গমন লীলা রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। সমীপে নীলাদ্রিশ চটকগিরি রাজস্ব কলনাদয়ে, গোষ্ঠে গোবর্ধন গিরিপতিং লোকিতুন ইত ব্রজন্য স্মৃত্যুত্যা, প্রমদ ইব ধাবন্য বদ্ধৃত গণৈ, শৈর গৌরাঙ্গ হৃদয় উদয়ান্মাং মদয়তি। এই শ্লোকটি গৌরাঙ্গ স্তব কল্পতরু গ্রন্থে রঘুনাথ দাস গোস্বামী রচনা করেছেন। প্রভুর যে অলৌকিক লীলা সেটাকে বর্ণন করেছেন। এবে প্রভু যত কইলা অলৌকিক লীলা, কে বর্ণিতে পারে সেই মহাপ্রভুর খেলাম। সংক্ষেপে কহিয়া করি এ দিক দর্শন, যেই ইয়া শুনে পাই কৃষ্ণের চরণ। এইখানেই আমাদের আশা। দেখুন কিরকম কথা বললেন, সংক্ষেপে কহিয়া করি দিক দর্শন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ গ্রন্থকার এখানে স্বয়ং তিনি কীর্তন করছেন, বলছেন সংক্ষেপ করে মহাপ্রভুর এই লীলা, যে লীলা বর্ণন করতে স্বয়ং ব্রহ্মাজি পর্যন্ত সমর্থ নয়, সেই লীলা এখানে সংক্ষিপ্তকারে বর্ণন করা হলো দিগদর্শনের জন্য কেবলমাত্র। কি কি লীলারস মহাপ্রভু আস্বাদন করেছিলেন তা যেই ইহা শুনে পায় কৃষ্ণের চরণ। এই লীলা যে শ্রবণ করবে সে কৃষ্ণের চরণ লাভ করবে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলায়াং চটকগিরি গমন রূপ দিব্যোন্মাদ বর্ণনং নাম চতুর্দশ পরিচ্ছেদ। এই পর্যন্ত আমরা চতুর্দশ অধ্যায়ের বিশ্রাম, এবং আজকে আমরা প্রবেশ করব পঞ্চদশ পরিচ্ছেদে। পঞ্চদশ পরিচ্ছেদে এখন প্রত্যেকটি দিব্য উন্মাদ লীলা চলছে। কৃষ্ণ বিরহজনিত বিপ্রলম্ব রস আস্বাদন চলছে। প্রতিটা অধ্যায়ে এমন এমন গুরুগম্ভীর লীলারস মহাপ্রভু আস্বাদন করেছেন যা কল্পনারও অতীত। আমরা তাঁর ছিটে ফোঁটা হলেও আস্বাদন করবার সৌভাগ্য পাচ্ছি। এখানে কি বলছে, কৃষ্ণ বিরহ মহাভাব সাগরে নিমগ্ন মহাপ্রভু তিনি কি করছেন, দুর্গমে কৃষ্ণ ভাবাব্ধৌ নিমগ্ন 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 উগ্নগঞ্চ। এখানে খুব কঠিন শব্দ আছে, উন্মগ্নঞ্চ নিমগ্নম উন্মগ্নঞ্চ চেতোজস্যতেন গৌরেণ হরিণা প্রেম মর্যাদা ভূরিদর্শিতা। কি বললেন, দুর্গমে কৃষ্ণ ভাবাব্ধৌ নিমগ্ন উন্মগ্নঞ্চ চেতোজস্যতেন গৌরেণ হরিণা প্রেম মর্যাদা ভূরিদর্শিতা। অর্থাৎ এইখানে কি বলছেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য অধীশ্বর, জয় নিত্যানন্দ পূর্ণানন্দ কলেবর, জয়াদ্বৈতাচার্য কৃষ্ণ চৈতন্য প্রিয়তম, জয় শ্রীবাস আদি প্রভুর ভক্তগণ। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতিটি অধ্যায়ের শুরুতে গ্রন্থাকার সপার্ষদ পঞ্চতত্ত্বের
বর্ণন করেছেন, গৌর পার্ষদ সমন্বিত ভাবে বন্দনা করেছেন। প্রতিটা অধ্যায়, কি চৈতন্য মঙ্গলে, কি চৈতন্য ভাগবতে, কি কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই পঞ্চতত্ত্বের জয়গান করা হয়েছে, যা আমাদের গৌড়ীয় গুরুবর্গ শিখিয়েছেন। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে আত্মস্ফূর্তি নাহি কৃষ্ণ ভাবাবেশে। কখন কখন কিরকম ভাব প্রাপ্ত হতেন, কখনো অন্তর্দশা, কখনো অর্ধবাহ্য দশা ও কখনো বাহ্য দশা। চতুর্দশ অধ্যায় পূর্ব পরিচ্ছেদে আমরা সেটা শুনেছি, যে কখনো অন্তর্দশা, কখনো অর্ধবাহ্য দশা, কখনো বাহ্য দশা, কখনো দশ দশা। কখন যে কোন ভাবের মধ্যে গমন করতেন সেটা কেবলমাত্র স্বরূপ দামোদর রায় রামানন্দ আর রঘুনাথ দাস গোস্বামী ছাড়া অতটা কেউ উপলব্ধি করতে পারতেন না। মহাপ্রভুর কৃপা যার উপরে রয়েছে সেই একমাত্র এই রস আস্বাদন করবার যোগ্য, দ্বিতীয় সকলের পক্ষে সম্ভব নয়। প্রভুর কৃপা লোক যার উপরে হয় সেই একমাত্র জানতে পারে। কভু ভাবে মগ্ন, কভু অর্ধ অর্থ বাহ্যস্ফূর্তি, অর্ধ বাহ্যস্ফূর্তি, কভু বাহ্যস্ফূর্তি, তিন রীতে প্রভু স্থিতি। সেই কথাটি এখানে বললেন। হ্যাঁ, কভু মগ্ন, কভু অর্ধবাহ্য স্ফূর্তি, কভু বাহ্য স্ফূর্তি, তিন রীতে প্রভু স্থিতি। এই অবস্থার মধ্যে তিনি সর্বদাই থাকতেন। স্বভাব ও অভ্যাসক্রমে নিত্য নৈমিত্তিক ক্রিয়া অনুষ্ঠান কিভাবে করতেন সেটাও আমি আগের অধ্যায়ের মধ্যে কোনো এক সময় বলেছিলাম, যে ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে বিধিমার্গের দ্বারা রাগ মার্গের দিকে নিয়ে গিয়েছেন, মহাপ্রভুর দিকে একবার লক্ষ্য করে দেখুন মহাপ্রভু কি করছেন। স্বভাব এবং অভ্যাস ক্রমে, স্বভাব এবং অভ্যাস দুটো জিনিস। হ্যাঁ, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দুরম। হে কৃষ্ণ, মন বড় চঞ্চল। হ্যাঁ, বায়ুরূপ সুদুষ্করম, বাতাসকেও তবু কন্ট্রোল করা যায়, তবে মনকে কন্ট্রোল করা যায় না, উপায় কি? তৎপ্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই কথাটা বলেছিলেন। কিন্তু সেই যে অভ্যাসের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, স্বয়ং ভগবান সেই শ্রীকৃষ্ণই মহাপ্রভু রূপে জগতে আসলেন। তিনি কিভাবে ভক্তি ধর্ম ভাগবত ধর্ম আচরণ করেছেন, স্বভাব ও অভ্যাস, এই দুটো শব্দ ইম্পর্টেন্ট। নিত্য নৈমিত্তিক ক্রিয়া অনুষ্ঠান, যা প্রতিদিনের আমাদের গুরুবর্গ সেই ভোর থেকে রাত্রি পর্যন্ত আমাদের গুরুবর্গ কোন সময়ে কোন সেবা করতে হবে, কোন সময় কোন কীর্তন করতে হবে, কোন সময় ভোগ লাগাতে হবে, কিভাবে কি করতে হবে, কখন অর্চন করতে হবে, সবগুলো নিয়মাবলীর মধ্যে বেঁধে দিয়েছেন। দেখুন মহাপ্রভুর আদর্শ শিক্ষা গৌড়ীয় ধারার মধ্যেই রয়েছে। কি করতেন মহাপ্রভু? স্বভাব এবং অভ্যাস ক্রমে স্নান, দর্শন, ভোজন দেহ স্বভাবে হয়। কুমারের চাক যেন সতত ফিরায়। কুমারের চাক যেমন সর্বদাই ঘুরতে থাকে, তার কোনো বিরাম বিশ্রাম থাকে না। যারা ভক্তি ধর্ম যাজনকারী, যারা ভাগবত ধর্ম যাজনকারী, যারা কৃষ্ণ তোষণের বৃত্তি নিয়েছে, যারা আত্মধর্ম করতে ইচ্ছুক, যারা স্বরূপ ধর্মে প্রতিষ্ঠিত হতে চায়, এরকম যারা, তাদের অলাত চক্রবর্তী নিরন্তর সেটাকে চলতে থাকবে কুমারের চাকের মতো। প্রতিদিনের একই ক্রিয়া নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে সম্পন্ন করতে হবে। মহাপ্রভু সেটা আচরণ করে দেখালেন। কখন স্নান, কখনো দর্শন, কখনো ভোজন, দেহ স্বভাবে হয়। হ্যাঁ, দেহের অভ্যাস। হ্যাঁ, অভ্যাসের মাধ্যমে জীবনে এটাকে পুরো বসিয়ে ফেলতে হবে। এটাই কৃষ্ণ ভজন। একদিন করেন প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আবার বলছি, একদিন করেন প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
একবারে স্ফুরে প্রভুর কৃষ্ণের পঞ্চগুণ, পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। কিরকম ভাবের উৎপত্তি হয় মুহুর্মুহু। জগন্নাথকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করছে জগন্নাথকে, দেখুন। কিন্তু আমরা কীর্তনের মধ্যে শুনি সাধারণ ভাবে যারা জাগতিক লোক তারা জানে কি নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। আমাদের কীর্তনের মধ্যে আমরা সেটা শুনি, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল। এটার যদি এখন ব্যাখ্যা করি অনেক সময় লাগবে। ওর সঙ্গে নদিয়া নগরে দণ্ড কমণ্ডল নিত্যানন্দ কীর্তনের মধ্যে এখানে জগন্নাথের শঙ্খ চক্র গদা পদ্মধরের দুটো লাইন কি করে একাকার হলো, এখানে একটা প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নের উত্তর বৃহৎ। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল। অর্থাৎ এখানে সাক্ষাৎ সেই নদিয়া নগরে সেই মহাপ্রভু, তিনি যে সাক্ষাৎ সেই নীলাচল বিহারী, সেটা ওকে প্রমাণ করে দিলেন। এখানে কি বলছে, একবারে স্ফুরে প্রভুর কৃষ্ণের পঞ্চগুণ। যখন দর্শন করছে একবারে মহাপ্রভু ভগবানের পাঁচ গুণের, ভগবান অনন্ত গুণের অধিকারী, অনন্ত গুণের অধিকারী স্বয়ং ভগবান, তার গুণ গণনা করা যায় না। সমস্ত গুণ গণ ধাম, ধাম শব্দের অর্থ হলো আশ্রয়। সমস্ত গুণের একমাত্র আশ্রয় হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মহাপ্রভু যখন জগন্নাথকে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন রূপে দর্শন করছেন, তখন তার মধ্যে একবারে পাঁচ গুণের বিকাশ হচ্ছে মহাপ্রভুর অন্তরে। আবার সেই পঞ্চগুণের দ্বারা কি হচ্ছে, মহাপ্রভুর পঞ্চ ইন্দ্রিয় আকর্ষিত হচ্ছে। পঞ্চগুণে করে পঞ্চেন্দ্রিয় আকর্ষণ। এই পঞ্চগুণ কথা বলতে গিয়ে কি বলছেন, এক মন পঞ্চদিকে পঞ্চগুণ টানে, টানাটানি প্রভুর মন হইল অজ্ঞানী। এই ৮ নম্বর এবং ৯ নম্বর প্রেয়ারে কিরকম মর্মকথা বলছে, পঞ্চগুণে পঞ্চেন্দ্রিয়ের আকর্ষণ এবং একটাই মাত্র মন, সেই মনকে যদি ৫ জনে ৫ দিক থেকে টানে, তাহলে সেখানে কি অবস্থা হয়, টানাটানি প্রভুর মন হইল অজ্ঞানী। অর্থাৎ পঞ্চগুণ, চক্ষে রূপ, কর্ণে গীত, নাসায় ঘ্রাণ, জিহ্বায় রস, ত্বকে স্পর্শ। দেখুন কিরকম ইন্দ্রিয়গুলি আমাদের এইখানে মহাপ্রভু শিক্ষা। রঘুনাথ দাস রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণন করেছেন কি না, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্যান নির্মলম ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এই মূল্যবান শ্লোকটি রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি রচনা করেছেন। ঋষিকেশ সেবনম, ঋষিকে মানে ইন্দ্রিয়, ঋষিকেন অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ ইন্দ্রিয়ের অধীশ্বরের সেবা, এটাই হলো মানে এটাকেই শুদ্ধ ভক্তি বলা হয়। তো কিভাবে মহাপ্রভুর একসঙ্গে পঞ্চগুণের মানে প্রকাশ দেখা দিয়েছে। চক্ষে রূপ দর্শন করছেন, রূপটা চোখকে আকর্ষণ করছে। কর্ণে গীত আকর্ষিত হচ্ছে, নাসায় ঘ্রাণ আকর্ষিত হচ্ছে, জিহ্বায় রস, ত্বকে স্পর্শ। কৃষ্ণের এই ৫টি অপ্রাকৃত গুণ, অপ্রাকৃতি ৫টি ইন্দ্রিয়ের যুগপৎ স্ফূর্তি লাভ করিল। মনকে এই ৫ বিষয়ে এক সময় টানিলে মন অজ্ঞান হইয়া পড়িল। তখন মহাপ্রভু এই অবস্থাতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। হেনকালে ঈশ্বরের উপল ভোগ সরিল, ভক্তগণ মহাপ্রভুরে ঘরে লইয়া আইল। ওদিকে মহাপ্রভুর উপল ভোগ হয়ে গেল, আর এদিকে সঙ্গে সঙ্গে কি হলো, মহাপ্রভুকে নিয়ে ভক্তগণ ঘরে চলে আসলেন। স্বরূপ রামানন্দ এই ২ জন লইনা,
বিলাপ করেন দুহার কণ্ঠেতে ধরিয়া। মহাপ্রভু সর্বদাই, যেহেতু মহাপ্রভু রাধা ভাবেই বিভাবিত ছিলেন, তাই তিনি সর্বদাই নিজেকে রাধারানীর ভাব দ্বারা ললিতা বিশাখাকে স্মরণ করে তাদের গলা জড়িয়ে ধরতেন। তাই এখানে আমি আগেও বলেছিলাম যে ললিতা সখী হলেন স্বরূপ দামোদর এবং বিশাখা সখী হলেন স্বয়ং কে রায় রামানন্দ। আর মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত, তাই তিনি কখনো রায় রামানন্দের গলা জড়িয়ে ধরতেন বিশাখা সখী জ্ঞানে, আর কখনো স্বরূপ দামোদরের কণ্ঠে জড়িয়ে ধরতেন, আলিঙ্গন করতেন ললিতা সখী জ্ঞানে। এখানে দেখুন স্বরূপ রামানন্দ এই দুইজন লইনা বিলাপ করেন দুহার কণ্ঠেতে ধরিয়া। কৃষ্ণের বিয়োগে রাধার উৎকণ্ঠিত মন, বিশাখারে কহে আপন উৎকণ্ঠা কারণ। তখন মহাপ্রভু বিশাখার কণ্ঠ ধরে, অর্থাৎ রায় রামানন্দের কণ্ঠে ধরে, রাধা ভাবে যেহেতু ভাবিত, তাই বিশাখার কথা এখানে উল্লেখ করলেন। একটু আগে বলেছে রায় রামানন্দ এই দুইজনের কণ্ঠ ধরে তিনি বিলাপ করেন। তারপরের লাইনে বলছে কৃষ্ণের বিয়োগে রাধার উৎকণ্ঠিত মন, তাহলে এখানে রাধা ভাবে বিয়োগিত মহাপ্রভু, আর এখানে রায় রামানন্দ হচ্ছে বিশাখা সখী। তাই বিশাখারে কহে আপন উৎকণ্ঠা কারণ। সেই শ্লোক পড়ি আপনে করে মনস্তাব, শ্লোকের অর্থ শুনায় দুহারে করিয়া বিলাপ। দেখুন মহাপ্রভু সেই রাধাভাবে বিভাবিত হয়ে একটি শ্লোক উচ্চারণ করলেন। কার? বিশাখার। বিশাখাকে বলছেন, বিশাখাকে কি বলছেন? সৌন্দর্যামৃত সিন্ধু ভঙ্গ ললনা চিত্তাদ্রি সংপ্লাবক। চিত্তাদ্রি, চিত্তযুক্ত অদ্রি, চিত্ত অদ্রি মানে পর্বত, সংপ্লাবক কর্ণানন্দী স নর্মরম্য বচন কোটিন্দু শীতাঙ্গক সৌরভ্যামৃত সংপ্লাবা প্রীত জগৎ পীযুষ রম্যাধর শ্রী গোপেন্দ্র সুত সকর্ষতি বলাৎ পঞ্চেন্দ্রিয়ান্যে। অর্থাৎ এখানে এই কথাটার অর্থ কি বলছে? কি সৌন্দর্যামৃত সিন্ধু ভঙ্গ ললনা চিত্তাদ্রি সংপ্লাবক, অর্থাৎ যিনি সৌন্দর্যের অমৃত সিন্ধু প্রবাহে নারী দিকে চিত্ত পর্বতের সংপ্লাবক। অর্থাৎ এখানে কি বলছেন? যে মহাপ্রভুর রূপের যে ছটা, সেটা মহাপ্রভু বিশাখার কে লক্ষ্য করে বলছেন, বিশাখা, যিনি সৌন্দর্যের অমৃত সিন্ধু প্রবাহে নারী দিগের চিত্ত পর্বতের, অর্থাৎ এখানে ব্রজগোপীদেরকে তিনি লক্ষ্য করলেন, যিনি সৌন্দর্যের অমৃত সিন্ধু প্রবাহে নারীদিগের চিত্ত পর্বতে, ওই যে চিত্তাদ্রি, চিত্তযুক্ত অদ্রি, অদ্রি মানে, অদ্রি শব্দের অর্থ পর্বত, চিত্তরূপ পর্বত, চিত্ত পর্বতের সংপ্লাবক, প্লাবন বইয়ে দেয় কিসে? রূপের ছটাতে। কর্ণানন্দী স্বনর্মরম্য বচন, অর্থাৎ এখানে কি বলছে? যিনি কর্ণের আনন্দজনক নর্মরম্য বচনযুক্ত হইয়া কোটিচন্দ্রের ন্যায় শীতল। অর্থাৎ এখানে নর্ম শব্দটা স্বনর্ম, স মানে নিজ, নর্ম শব্দের অর্থ হচ্ছে কি? নর্ম সখী। আমরা আরতি কীর্তনের মধ্যে আমরা শুনি পিয়ার নর্ম সখী গণ চামর ঝুলায়, পিয়ার নর্ম সখী। এই যে নর্ম সখী কাদের বলা হয়? নর্ম সখী, নর্ম শব্দের অর্থ হচ্ছে যারা রাধা গোবিন্দের হাস্য রস পরিহাসে পটু, হাস্যরস পরিহাসে পটু যারা, তাদেরকে নর্ম সখী বলা হয়। এখানে নর্ম রম্য মানে পরম রমণীয়, বচন মানে বাক্য, পরম রমণীয় বচন দ্বারা কি বর্ণ? হাস্যরস পরি সমন্বিত বাক্য দ্বারা কর্ণানন্দী, কর্ণের আনন্দ বর্ধন করেন। কোটি ইন্দু শীতাঙ্গক, অর্থাৎ
কোটি চন্দ্রের ন্যায়, কোটি ইন্দু মানে কোটি চন্দ্রের ন্যায়, শীতাঙ্গক শীতল, হ্যাঁ, এবং তিনি সৌরভামৃত সংপ্লবাবৃত জগৎ, অর্থাৎ সৌরভ রূপ অমৃত বন্যা দ্বারা, সৌরভ অমৃতের রূপ বন্যা, কি কথা বলছে, তার সৌরভের অমৃত রূপ বন্যা দ্বারা জগৎকে আবৃত করিয়াছেন, এবং পীযুষ পীযুষপূর্ণ অধরযুক্ত, পীযুষ শব্দের অর্থ হল অমৃত, এবং পীযুষ পীযুষ রম্যাধর, অর্থাৎ পরম রমণীয় সেই পীযুষপূর্ণ অধর, হ্যাঁ, ঠোঁট দুটি। হে সখী, বিশাখা লক্ষ্য করে বলছেন এখানে, হে সখী মানে বিশাখাকে লক্ষ্য করে বলছেন, হে সখী, সেই গোপেন্দ্র নন্দন কৃষ্ণ আমার পঞ্চেন্দ্রিয়কে বলপূর্বক আকর্ষণ করিতেছেন। যে পঞ্চেন্দ্রিয়ের কথা আমরা শুনে আসলাম একটু আগে, কোন কোন ইন্দ্রিয় দ্বারা আমাদের, যেমন আমরা জড়জগতে আমরা কানের দ্বারা শব্দ শ্রবণ করি, নাকের দ্বারা আমরা ঘ্রাণ গ্রহণ করি, আমরা যেমন ত্বকের দ্বারা স্পর্শ অনুভব করি, আমরা চোখের দ্বারা রূপ আস্বাদন করি, এই রকম ভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যেকটা রস, মহাপ্রভু একসঙ্গে মনের মধ্যে 5টা রসের উদয় হয়ে গিয়েছিল। সেটা আমরা শুনেছি। চোখের দ্বারা তিনি ভগবানের জগন্নাথ দর্শনে গিয়ে জগন্নাথকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করছেন, চোখ দ্বারা জগন্নাথকে কি রূপে দর্শন করছেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে দর্শন করছেন। কর্ণে সেই পরমেশ্বর ভগবানের বংশীধ্বনি শ্রবণ করছেন, নাসায় তিনি ভগবানের পাদ পদ্মের কথা, অঙ্গের পদ্মগন্ধ ঘ্রাণ নিচ্ছেন, জিহ্বায় তিনি রস আস্বাদন করছেন, ত্বকের দ্বারা করছেন। সেই কথা এখানে বলছেন, হে সখী, সেই গোপেন্দ্র নন্দন কৃষ্ণ যে জগন্নাথকে কৃষ্ণরূপে দর্শন করছেন, আমার পঞ্চেন্দ্রিয়কে বলপূর্বক আকর্ষণ করিতেছে। এই শ্লোকটি কোথায় আছে, এই অমৃত গ্রন্থের মধ্যে এই শ্লোকটি বর্ণন করেছেন। এইখানে স্বয়ং বিশাখাকে লক্ষ্য করে মহাপ্রভু এই শ্লোক বর্ণন করলেন। কৃষ্ণরূপ শব্দ স্পর্শ সৌরভ্য অধর রস, যার মাধুর্য দেখিলবে পঞ্চজন, এক অশ্ব মোর মন, চড়ি পঞ্চ 5 দিকে ধায়। ওই কথাটাকেই এখানে বর্ণন করেন। একসঙ্গে যদি 5টা ইন্দ্রিয় এক মনকে টানাটানি করে, তাহলে সেখানে কি হয়, এই অবস্থাতে তিনি মূর্ছা প্রাপ্ত হয়েছিলেন। এখন কি হলো, সখী হে শুনো মোর দুঃখের কারণ, মোর পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দস্যুগণ, সবে হরে হর পরধন। কি বললেন, এইখানে পুষ্প বানাকৃষ্ট গোপী ইন্দ্রিয়গণ, কি বলছেন এখানে, বড় মজার কথা এখানে। এই যে এইখানটাতে চিত্রজল্প ভাব পুষ্পবান যে মদন মোহন রূপে, আমরা শুনেছি গৌড়িয়ার 3 ঠাকুর, গোবিন্দ, গোপীনাথ এবং মদন মোহন। আমরা শুনেছি গৌড়িয়ার 3 ঠাকুর। সেই 3 ঠাকুরের মধ্যে স্বয়ং শ্রী রাধা মদন মোহন তিনি কি করেন, যে পুষ্পবান নিক্ষেপ করেন। 5 রকম পুষ্পবান রয়েছেন। যারা ভজনের হরিনাম আস্বাদনের চরম সীমায় যান, ভজনের চরম সীমায় যান, তাদেরকে স্বয়ং রাধা মদন মোহন এই পুষ্পবান, স্বয়ং অনঙ্গদেব, অপ্রাকৃত কামদেব, মদন মোহন, তাদেরকে পুষ্পবান দ্বারা তাদেরকে আক্রান্ত করেন। তখন তারা ভাবাবিষ্ট হয়ে অষ্টসাত্ত্বিক বিকার আদি লাভ করে থাকেন। তো এইখানে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলতে গিয়ে এইখানে সেই বর্ণন করছেন। কি বলছেন, বলছে কৃষ্ণের রূপ, বচন, মুরলীধ্বনি ইত্যাদি রূপ, শব্দ, স্পর্শ, সৌরভ, অধর রস, এই 5টি মহামাধুর্যে পরিপূর্ণ আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়
শ্রীকৃষ্ণের আরেকটা ফোনে কানেক্ট করান, আচ্ছা আরেকটা লিংক দেখছি। কানেক্ট করুন। দুটো একই লিঙ্ক নয় তো প্রদীপ প্রভু? 2 নম্বর লিঙ্কটা কোথায় আছে? নিচ্ছে ওই যে না তো। ভক্তিতপন তীর্থ মহারাজ বলে যেটা দিয়েছেন পরে আচ্ছা আমাকে, ঠিক ওখানেই আছে, আছে। হ্যাঁ খুলেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, কথা বলতে হবে না। হরে কৃষ্ণ, চলুন কথার মধ্যে চলে যাই। হ্যাঁ, কেউ এখন মিউট খুলবেন না এখন। হরে কৃষ্ণ, কেউ মিউট খুলবেন না, ধন্যবাদ লাস্টে হবে। এখন এখানে সেই যে 5টা ইন্দ্রিয়ের দ্বারা সখী হে সুনমর দুঃখের কারণ, মোর পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দস্যুগণ, সবে কহে হর পরধন। এক অশ্ব, হ্যাঁ, এক অশ্ব এক ক্ষণে পাঁচ পাঁচ দিকে টানে, এক অশ্ব এক ক্ষণে পাঁচ পাঁচ দিকে টানে, এক মন কোন দিকে যায়, এককালে সব টানে, গেল ঘোড়ার পর আনে, এই দুঃখ সহন না যায়। এইখানে এই যে এখানে স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি নিজের মনকে ঘোড়ার সঙ্গে তুলনা করলেন। ইন্দ্রিয়ানি হয়ান আহুর বিষাংস্তেষু গোচরান। হ্যাঁ, বলছে এখানে মূল্যবান একটি কথা, ইন্দ্রিয়ানি হয়ান আহুর বিষয়াংস্তেষু গোচরান, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে তিনি কিসের সঙ্গে তুলনা? ইন্দ্রিয়ানি হয়ান আহুর বিষয়াংস্তেষু গোচরান। এককালে সবে টানে, গেল ঘোড়ার পরাণে, এই দুঃখ সহন না যায়। অর্থাৎ এখানে পরিষ্কার তিনি বলে দিচ্ছেন। হরে কৃষ্ণ, কি হলো? হরে কৃষ্ণ, হরিবল। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। ইন্দ্রিয়ে না করি রোষ, ইহা সবার কাহা দোষ, কৃষ্ণ রূপাদির মহা আকর্ষণ। বলছে দুঃখের কথা কি বলবো, আমার 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক নিতান্ত বিষয়লম দস্যু প্রায়। মহাপ্রভু বর্ণন করছেন কৃষ্ণ যে পরপুরুষ তাহা জানিয়াও সেই কৃষ্ণ বিষয় হরণ করিতে প্রবৃত্ত আমার মন একটি মাত্র অশ্ব। চক্ষুর আদি প্রত্যেক জ্ঞানেন্দ্রিয় সেই অশ্বটিকে লইয়া রূপ আদি অর্থাৎ 5 বিষয়ের দিকে টানাটানি করে। এরূপ যুগপথ টানিতে গেলে লাভের মধ্যে ঘোড়ারই প্রাণ যায়। একটু আগে আমরা সেটা শুনেছি যে এখানে কি বললেন, ঘোড়ারই প্রাণ যায়। অর্থাৎ একসঙ্গে যদি 5টা ইন্দ্রিয় মনকে টানাটানি করে, সেখানে মহাপ্রভু রূপগুরু বলছে সেই মনোরূপ ঘোড়ার প্রাণ চলে যাওয়ার উপক্রম। তা কি রূপে সহিতে পারি? যদি বলো তোমার ইন্দ্রিয়গণকেই তুমি দমন করো না কেন? সখী গো, ইন্দ্রিয়গণকেই বা কি রূপে দোষ দিব? কৃষ্ণ রূপাদি 5টি বিষয় স্বভাবত মহা আকর্ষক, কেন তাকে মনকে কন্ট্রোল করা কেন যায় না, তার উত্তর দিচ্ছে। হ্যাঁ সখী, কি বলবো, কৃষ্ণের স্বভাবত প্রত্যেকটাই এমন মহা আকর্ষক। রূপাদি 5জন, অর্থাৎ হ্যাঁ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই রূপাদি 5জন 5টি ইন্দ্রিয়কে আপন আপন দিকে টানিতে থাকে। অশ্বারোহী সেই আকৃষ্ট হইয়া ভাবিত হয়, ফলে ঘোড়ার প্রাণনাশ হইলে আমারও প্রাণ যায়। কি জগতে যত নারী আছে, তাহাদের চিত্ত উচ্চ গিরির ন্যায় বটে। তাহাদের চিত্ত, একটু আগে আমরা শুনেছিলাম যে অদ্রিকন্দর, চিত্তাদ্রি, এই শব্দটি আমরা শুনেছিলাম। এখানে আবার বলছে সেই চিত্ত
জগতে যত নারী আছে তাদের চিত্ত উচ্চ গিরি। এই শব্দটা নারীদের ক্ষেত্রে প্রয়োগ করা হলো কেন? চিত্ত, নারীদের চিত্ত উচ্চ গিরি মানে উচ্চ পর্বতের ন্যায়। কৃষ্ণ রূপামৃত সিন্ধুর তরঙ্গ বিন্দু, কৃষ্ণ রূপামৃত সিন্ধুর তরঙ্গ বিন্দু সেই উচ্চ গিরিকে ডুবাইয়া ফেলিতেছে। আশ্চর্য কথা। একটু আস্বাদন করার বিষয়ে লক্ষ্য করতে হবে। যদি নারীদের চিত্ত উচ্চ গিরি অর্থাৎ উচ্চ পর্বতের ন্যায় হয়, সেখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণের রূপামৃত সিন্ধু তরঙ্গ বিন্দু সেই উচ্চ গিরিকেও ডুবাইয়া ফেলিতেছে। সেই উঁচু পর্বত সদৃশ চিত্তকেও সেই কৃষ্ণের রূপের সিন্ধু বিন্দু ছটা এবং তার তরঙ্গ বিন্দু দ্বারা তাকে ডুবাইয়া ফেলিতেছে। কৃষ্ণের রসনর্ম অর্থাৎ একটু আগে আমি বলেছিলাম নর্মসখী কাদের বলে, মনে রাখবেন কথাটা। এখানে রসনর্ম অর্থাৎ নর্মসখীর কাজ হলো হাস্য পরিহাস দ্বারা রাধা গোবিন্দেরকে সুতবিধান করা। হ্যাঁ, রসনর্ম পরিহাস বচন চাতুরী সেই কথাটা উল্লেখ করেছে। স্বনর্ম রম্য বচন, স্বনর্ম রম্য বচন অর্থাৎ বচন চাতুরী। রস পরিহাস রূপ বচন চাতুরী নারী দিগের প্রতি এরূপ অন্যায় আচরণ করে যে উহা আর বলা যায় না। কৃষ্ণ হাস্য পরিহাস রসে পটু এবং নর্মসখীগণ হাস্য পরিহাস রসে পটু। তো কৃষ্ণ এমন এমন বচন চাতুরী, কি বাসে বচন চাতুরী আমরা শুনেছি কীর্তনের মধ্যে, উহা আর বলা যায় না। নারীগণের কর্ণ প্রবিষ্ট হইয়া উহা মাধুরী গুণে বন্ধন করত টানাটানি করায় কানের প্রাণ যায়। কৃষ্ণের অঙ্গ অতিশয় সুশীতল, তাহার শীতল কিরণ কোটি কোটি ইন্দু ও চন্দনকে পরাজয় করে। এরকম কথা, এক একটি কথা। তাহার শীতল কিরণ কোটি, তাহার শীতল কিরণ কোটি কোটি ইন্দু ও চন্দনকে পরাজয় করে। অর্থাৎ এখানে কি বললেন? এখানে পরিষ্কার বলে দিলেন যে চন্দ্রের কিরণ হচ্ছে শীতল। তো এখানে কি বলছে? কোটি কোটি ইন্দু, অর্থাৎ একটা চন্দ্রের কিরণ যদি শীতল হয়, তো এই রকম কৃষ্ণের অঙ্গ অতিশয় সুশীতল, তার শীতল কিরণ কোটি কোটি ইন্দু ও চন্দনকে, অর্থাৎ কোটি কোটি চন্দ্রের যে প্রভা বা কিরণ এবং চন্দনকেও, চন্দনের শীতলতা এবং চন্দ্রের কোটি চন্দ্রের কিরণ শীতলতা দুটোকে পরাজয় করে দিচ্ছে। হরিবল, দুটোকেই পরাজিত করে দিচ্ছে। এখানে বুঝতে হবে কৃষ্ণাঙ্গ নারীগণের শৈলবক্ষ আকর্ষণী অতিশয় দক্ষ এবং নারীগণের মন আকর্ষণ করে। কৃষ্ণের অঙ্গ সৌরভ মৃগমদ মাদকতা ও নীলুৎপলের গর্ব নাশ করে। জগতের নারীগণের নাসিকায় প্রবেশ করত, জগতের নারীগণের নাসিকায় প্রবেশ করত, তথায় বাসা করিয়া নারীগণকে আকর্ষণ করে। কৃষ্ণের অধরামৃত মন্দ হাস্যরূপ কর্পূর সহ মিশ্রিত হইয়া স্বীয় মাধুর্যে নারীগণের মন হরণ করে। তাহা কৃষ্ণ ব্যতীত অন্য বিষয় লোভ ছাড়াইয়া দেয়, কিন্তু স্বয়ং দুর্লভতাবশত অপ্রাপ্য হইয়া মনের ক্ষোভ উৎপত্তি করে। এই কথাগুলি আজকে আমরা শুনলাম। এইখানে 13 নম্বর থেকে 23 নম্বর প্রেয়ার পর্যন্ত আমরা অনুবাদটি আগে একটু আস্বাদন করে নিলাম, যার ফলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে বলে। এখানে কি বললেন? ইন্দ্রিয়ে না করি রোষ, ইয়া সবার কাহা দোষ, কৃষ্ণ রূপাদির মহা আকর্ষণ। রূপাদি পাঁচে টানি গেল ঘোড়ার পরাণে, মোর দেহে না রয়েছিল। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু এক বিন্দু জগৎ ডুবায়। ত্রিজগতে যত নারী, তাহার চিত্ত উচ্চগিরি
তাহা ডুবাই আগে উঠি ধায়। এই কথাটা আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি যে নারীদের চিত্তকে উচ্চ গিরির সঙ্গে তুলনা করেছেন, কিন্তু ভগবানের যে রূপান্বিত সিন্ধু তার তরঙ্গ বিন্দু সেই নারীদের উচ্চ গিরি সদৃশ মনকেও চিত্তকেও স্পর্শ করছে, তাকেও পর্যন্ত ডুবিয়ে দিচ্ছে। কৃষ্ণের বচন মাধুরী নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না যায়। কৃষ্ণের বচন মাধুরী, কৃষ্ণের এত সুন্দর বচন চাতুরী, এমন তার বচনের মাধুরী। হ্যাঁ, বলছে কৃষ্ণের কণ্ঠের ধ্বনির কথা বলতে গিয়ে মহাপ্রভুর একটি কীর্তনের মধ্যে শোনা যায় যে বেণু বিনা রব মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা। মহাপ্রভুর তাহে অবিরাম গায়ে হরিনাম, জাগায়ে প্রেম পিপাসা। তো কৃষ্ণের কণ্ঠস্বর এতটাই সুন্দর, মহাপ্রভুর কণ্ঠস্বর এতই সুন্দর যে বেণু বিনারব, অর্থাৎ বেণু মানে বাঁশির সুর, আর তারের যন্ত্র বীণার সুর, এ এতটাই মিষ্টি যা কল্পনারও অতীত। বলছে সেই বেণু বীণা রব মানে পরাভব, সেই বেণুর রব এবং বীণার রবকেও পরাজিত করে কার কণ্ঠের ভাষা? কণ্ঠে মধুর ভাষা। এখানে বলছে কৃষ্ণের সেই বচন মাধুরী নানা রস নর্মধারী, নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না যায়। এবং সেই কৃষ্ণ এমন ভাবে কথা বলেন, এমন ভাবে তার বচন চাতুরী প্রয়োগ করেন, জগতের নারীর কানে মাধুরী গুণে বান্ধি টানে। এমন কথা মহাপ্রভু বলেন, এমন কথা কৃষ্ণ স্বয়ং বলেন যে মাধুরী গুণে বান্ধি টানে, তাকে মাধুরীর গুণে টেনে বন্দি করে নিয়ে আসছে। টানাটানি কানে প্রাণ যায়, এমন ভাবে আকর্ষণ করে, কানের যেন প্রাণ চলে যাচ্ছে, এরকম বর্ণন করছে। কৃষ্ণ অঙ্গ সুশীতল, কি কহিমু তার বল, ছটায় জিনে কঠিন চন্দন, সশৈল নারীর বক্ষ, তাহা আকর্ষিতে দক্ষ, আকর্ষয়ে নারী গণ মন। ভগবানের এমনই তার আকর্ষণ, তার সবকিছুতেই আকর্ষণ। কৃষ্ণ কথার অর্থই হলো আকর্ষণ, তাই তার সবকিছুই আকর্ষণ যুক্ত বলে, তাই নারী কেন বিশ্ব চরাচরের সকলকেই তিনি আকর্ষণ করতে দক্ষ। কৃষ্ণাঙ্গ সৌরভ্য ভর, মৃগ মদ মদহর, নীলোৎপলের হরে গর্ভধন। নীলোৎপল, নীলোৎপল মানে নীল পদ্ম, উৎপল মানে পদ্ম, নীল উৎপল মানে নীল পদ্ম। কৃষ্ণাঙ্গ সৌরভ্য ভর, অর্থাৎ কৃষ্ণের অঙ্গের সৌরভ, অর্থাৎ কৃষ্ণ অঙ্গগন্ধ। মৃগমধ মদহর, অর্থাৎ মৃগনাভির যে গন্ধ তাকেও পর্যন্ত পরাজিত করে। নীলোৎপলের হরে গর্ভধন, নীল পদ্মের যে গৌরবকে, তার গর্বকেও নাশ করে। জগৎ নারীর নাশা, তার ভিতর পাতে বাসা। জগতের নারীর নাকের মধ্যে গিয়ে এমন ভাবে তিনি বাসা বাঁধে, নারীগণকে, নারীগণ করে আকর্ষণ, সেই নারীগণকেও তিনি আকর্ষণ করেন। এখানে গোপীদের কথাকে উল্লেখ করছেন। কৃষ্ণের অধরামৃত, তাতে কর্পূর মন্দস্মিত। কৃষ্ণের অধরামৃত, তাতে কর্পূর মন্দস্মিত। সমাধুর্যে হরে নারীর মন, এমন তার মৃদুমন্দ হাসি। হ্যাঁ, কৃষ্ণের অধরামৃত, তাতে কর্পূর মিশ্রিত মন্দস্মিত হাসি, সমাধুর্য এবং এমন মাধুর্য যুক্ত, তা নারীর মনকে পর্যন্ত হরণ করে। অন্যত্র ছাড়ায় লোভ, না পাইলে মনে ক্ষোভ, ব্রজনারী গণের মূল ধন। অর্থাৎ সব কিছুকে ছাড়িয়ে সেখানে কৃষ্ণের দিকে মন ধাবিত হয়, কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু মনে নিতে পারে না। এত করি গৌর হরি, দুই জনার কণ্ঠ ধরি, কার? সেই স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের কণ্ঠ ধরে, অর্থাৎ স্বয়ং রাধাভাবে বিবাহিত গৌর হরি ললিতা বিশাখার কণ্ঠ ধরে তিনি আলিঙ্গন করছেন এবং সেই কথা বর্ণন করছেন। এত কহি গৌর হরি, দুই জনার কণ্ঠ ধরি, কহে শুনো স্বরূপ রাম রায়, কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, দুহে মোরে কহ সে উপায়। স্বরূপ দামোদর রায় রামানন্দকে কণ্ঠ ধরে কাঁদছে আর বলছে, তোমরা বলে দাও, তোমরা বলে দাও, কাহা করো, আমি এখন কি করব, কাহা যাও, আমি এখন কোথায় যাব, কাহা গেলে কৃষ্ণ পাও, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো, দুহে মোরে কহ সে উপায়।
সেই উপায় এখন আমাকে বলে দাও। ই মত গৌরাঙ্গ প্রভু প্রতি দিনে দিনে বিলাপ করেন স্বরূপ রামানন্দ সনে। এইখানে আজকের আমরা হরিকথা বিশ্রাম রাখবো। তৎপূর্বে সমস্ত ভক্তগণ যারা আজকে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে গতকালের তুলনায় আরো অনেক যুক্ত হয়েছেন। আগামী দিনে যারা যারা যুক্ত হয়নি তাদেরকে সকলকে বলবেন তারা যেন যুক্ত হয়। হরে কৃষ্ণ। এখন এই পর্যন্ত আজকের আমরা বিশ্রাম রাখছি। আবার আগামীকাল আমরা যথাসময়ে ক্লাস শুরু করব। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ ধন্যবাদ। প্রণাম মহারাজ, সব ভক্ত চরণে ধন্যবাদ। কৃষ্ণ ধন্যবাদ, ধন্যবাদ হরে মহারাজ। কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ হরে কৃষ্ণ, প্রণাম ধন্যবাদ মহারাজ। প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধুবলাগড়ি থেকে। হ্যাঁ, ধুবলাগুড়ি থেকে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম এখন মহারাজ, আমি আছি কৃষ্ণনগর একটু থেকে। পিছনে এখন আমি আছি ত্রিপুরা আগরতলা। আমার পিছনে দেখো, আমার পিছনে দেখো, এই ত্রিপুরা আগরতলা মঠের সেবিকা বৃন্দ। হ্যাঁ, এরা এতক্ষণ বসে বসে পাঠ শুনছিল। হ্যাঁ, এখন তাদেরকে আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। মহারাজ আপনার ভিডিও তো অফ, দেখতে পাচ্ছি না আমরা। আমার ভিডিও অফ পাচ্ছ না ভিডিও? না, ভিডিও তাই আমরা হোক, দেখতে পাইনি আপনাকে। আজকে ওই এখানে নেটটা কম আছে বলে আমি ভিডিওটা অফ করে রেখেছি। ঠিক করে। আর একটা লিঙ্কে দেখা যাচ্ছে অবশ্য। বলছে না কেন? হরে কৃষ্ণ। এবার ভিডিও দেখছে? হ্যাঁ মহারাজ, এবার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই পিছনে সব মঠের সেবক সেবিকা আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ। জগন্নাথ কৃষ্ণ দাস প্রভু।